এই গরমে কতটা ক্ষতি হতে পারে। তো এখন আজকে আমি আপনাদের নিজ চোখেই দেখাচ্ছি। দেখেন খুব দ্রুতই কিন্তু ঘটে গেল এমন একটা ঘটনা। তো দেখেন এখানে কিন্তু মুরগি কিন্তু 3টা নেই। তো এখানে দেখেন আমাদের খামারের মুরগি। তো আমি শুরুতে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের গরমে অতিষ্ঠিতর কারণে আমাদের মুরগি কিন্তু স্ট্রোক করতেছে। স্ট্রোকের কারণে কিন্তু মুরগি মারা যাচ্ছে। এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার যে গরমে স্ট্রোক করবে, মুরগি মারা যাবে। কিন্তু আমরা কিন্তু কিছু অসচেতনতার কারণে কিন্তু মুরগিগুলা এরকম বিনা কারণে মারা যায়। তো আপনারা অবশ্যই যে ভুলগুলা করবেন না, সেই ভুলগুলা আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তাই আশা রাখি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট আমরা দেখলে আমাদের কাছে ভালো লাগে এবং আপনাদের কমেন্টগুলো আমরা রিপ্লাই দেব। তো দেখেন আমাদের মুরগিগুলা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো দেখেন আমাদের মুরগি এই যে এখন বর্তমান কিন্তু মুরগির গরম কিন্তু একটু কম, কারণ দেখেন এই যে উপরে কিন্তু ফ্যান চলতেছে। দেখেন 1টা 2টা 3টা টোটাল 3টা ফ্যান চলতেছে আমাদের এই ঘরের মধ্যে। তো মুরগিকে সুস্থ রাখার প্রধান লক্ষ্যবস্তু হচ্ছে ঠান্ডা জায়গায় ঘর তৈরি করা বা ঠান্ডা জায়গায় নির্মাণ করা। এই ঘর মানে মুরগির ঘরটা সবসময় আপনারা ট্রাই করবেন গাছের নিচে বা গাছের তলায় বা যেখানে হচ্ছে রোদ লাগে কম সেখানে। তাহলে কি হবে, আপনার মুরগি কিন্তু স্ট্রোক এর সম্ভাবনা খুব কম থাকবে। এবং এখানে আরেকটি প্রশ্ন করতে পারেন, ভাই আমি যদি এভাবে যদি ঘর তুলি তাহলে তো শীতের সময় আবার ঝামেলা হবে। ভাই শীতের সময় মোটামুটি মিষ্টি রোদ লাগে এমন জায়গা, মানে আপনাকে তো বাঁচতে হবে একটা নিরিবিলি জায়গা যেখানে গাছ আছে, গাছের নিচেই আপনি ঘর তুললে কিন্তু এটা কিন্তু খুব একটা সুন্দর একটি পজিশন পাবেন যেখানে আপনি সুন্দরভাবে মুরগি পালন করতে পারবেন, যেখানে সবসময় ঠান্ডা থাকবে এবং আলো বাতাস থাকবে। এমন একটা জায়গায় তৈরি করা ঘর যাতে মুরগির ঘরে সবসময় আলো বাতাস প্রবেশ করে। তো আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো। আর দেখেন এই যে এখানে কিন্তু আমরা খাবার পানি সবসময় দিয়ে রাখি। আর স্ট্রোক থেকে একটু মুরগিকে বাঁচানোর জন্য সেটা হচ্ছে আপনারা দুপুরে যেই টাইমে গরম বেশি পড়ে সেই টাইমে খাবার তুলে রাখবেন। এই যে খাবারের পাত্র থেকে খাবার তুলে রাখবেন এবং পানি দিয়ে রাখবেন। তো আপনারা এই জিনিসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার মুরগির কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তো আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। আর যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমরা কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো দেখেন এই যে এই পাশ ওই পাশ আমি কিন্তু সম্পূর্ণ পাশ আপনাদেরকে ঘুরাই দেখাইছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু যদি আপনাদের বুঝতে সমস্যা হয় সেটি অবশ্যই কমেন্ট করবেন, আমরা কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।